ইউরো চ্যাম্পিয়ন হবে কে, ইংল্যান্ড নাকি স্পেন? খোদ ইংলিশ চিড়িয়াখানার এক পেঙ্গুইন, যেটা ভবিষ্যৎবাণীর কাজে দক্ষ, বলে দিয়েছে স্পেন। ওরাং-ওটাং পৃথিবীতে থাকা সবচেয়ে বুদ্ধিমান সৃষ্টির একটা। জার্মান চিড়িয়াখানা থেকে ওরও ভবিষ্যৎবাণী একই। জ্যোতিষীর কাজে তর্ক সাপেক্ষে সময়ের সেরা, ল্যাবে বেড়ে ওঠা কলি ব্যাকটেরিয়া। এবারের ইউরোর সেমিফাইনাল অবধি হওয়া মোট ৪৯ ম্যাচের মধ্যে ৪৮টাতেই নিখুঁত। ফাইনাল ম্যাচেও এখন অবধি ল্যাবে বেড়ে ওঠা নজর কাড়া এই অণুজীবের রায় স্পেন। কোনো অনুমান অবশ্য ভিত্তি নয়, বেশিরভাগ নিরপেক্ষ বিশ্লেষকের কাগজ কলমের অ্যানালাইসিসেও স্প্যানিশরাই ফেভারিট। টুর্নামেন্টের সবচেয়ে বেশি চান্স ৯৬, সবচেয়ে বেশি গোল ১৩। নান্দনিক আর সুন্দর আরামদায়ক ফুটবলের চোখের দেখার পাশাপাশি পরিসংখ্যানও বলছে এবারের ইউরোর সেরা ফুটবল খেলেছে বলের দখল এক নাগারে নিজেদের কাছে রাখার দর্শন, টিকে থাকার জন্মভূমি। এমনিতে এখন অবধি কোনো ফাইনাল হেরে যাওয়ার রেকর্ড নেই লা রোহাদের। 4-2-3-1 এই সিস্টেমেই চলবে। নেই গুরুত্বপূর্ণ প্লেয়ারদের চোট কিংবা কাট নিষেধাজ্ঞা। স্প্যানিশদের শিরোপা সাফল্য আসবে কিনা তাতে গুরুত্বপূর্ণ লিওনেল মেসির ছায়া যাকে বলা হয়, সেই রাইট উইঙ্গার লামিন ইয়ামাল, পাশাপাশি মিডফিল্ডের ইঞ্জিন রদ্রি। বিল্ড আপ, গোল করানো কিংবা গোল করা, এই দুজন তাদের স্বাভাবিক খেলাটা খেললেই ছোঁয়া হতে পারে ট্রফির স্বপ্ন। কাগজে কলমে কে এগিয়ে ফাইনালে অনেক ক্ষেত্রেই কোনো কাজের নয়। নিশ্চয়ই বিশ্বাসের পতাকা উড়ন্ত রেখেই মাঠে থাকবে ইংল্যান্ড। ৯৫ মিনিটে স্লোভাকিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডের সাথে পেনাল্টি শুটআউটে সেমিফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের শেষ মিনিটে অন্তিম মুহূর্তের সমস্ত জয় এটাই জানান দেয়, শেষ দম পর্যন্ত ওরা ছাড়বে না একটা ইঞ্চিও। হ্যাঁ, হয়তো গ্যারেথ সাউথগেটের টিম সবচাইতে নান্দনিক ঘরনায় খেলে না, তবে ওই যে নেভার গিভিং আপ অ্যাটিটিউড, ওটাই এই দলের সবচাইতে বড় শক্তি। 3-4-3 কাউন্টার অ্যাটাক সিস্টেমে হ্যারি কেইন, বেলিংহ্যাম, ফিল ফর্ডেন এই তিনজন ম্যাচ উইনার। এই তিনজনের যে কোনো একজন সেরাতে থাকলে ৫৮ বছর বাদে ফুটবলের কোনো মেজর ট্রফি ফিরবে ইংল্যান্ডে। ইটস কামিং হোম। বহু বছর ধরে ইংলিশ মিডিয়ার বাজানো একঘেয়ে সেই স্লোগানটা ফাইনালি সত্যি হবে তো। মাহদি হাসান, ৭১।